তুই ভয় পাস না হারান। আমি এই গাছের অনেক পুরনো বাসিন্দা, ওপর থেকে সব দেখছিলাম। তুই আজ বড় কাজ করলি। অনেকে এই বট গাছের নিচে এসে বিশ্রাম নেয়, কিন্তু কেউ কখনো এই অসহায় গাছটার যত্ন নেয় না। তুই বড় দয়ালু রে। আপনি কে? আমি একলা মানুষের কি বা করতে পারি? গাছটা আমাদের ছায়া দেয়, তাই একটু সেবা করলাম। আমি ভূত, কিন্তু তোর জন্য ভালো। তোর মনটা অনেক বড়। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাস, আমি তোর পাশেই আছি। আচ্ছা ঠিক আছে বুড়ো ভূত, আমি তবে এখন আসি। হারান চলে যাওয়ার সময় তার কোমরে গোজা টাকার ছোট পুটলিটা পানিতে পড়ে যায়। সে খেয়াল না করেই হাঁটতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে। বাবা, তুমি ফিরে এসেছো? জলদি বলো, আমার জন্য লাল মোরগটা নিয়ে এসেছো তো? আজ আমরা পোলাও খাবো। মারে, হাটে গিয়ে দেখি একটা মাত্রই মোরগ আছে, সেটার যা দাম একেবারে আকাশ ছোঁয়া। আমার সাধ্যের মধ্যে হলো না। থাক গো, তুমি মন খারাপ করো না। বাজার হাটের অবস্থা তো ভালো নয়। টাকাগুলো আমার কাছে দাও, যত্ন করে রেখে দেই। দাম কমলে গিয়ে নিয়ে এসো। এ কি, আমার টাকার পুটলিটা কোথায় গেল? কোনোভাবেই তো খুঁজে পাচ্ছি না। পথে পড়ে গেল নাকি? সর্বনাশ, এ কি করলে? এখন এই কদিন আমাদের সংসার চলবে কিভাবে? কেমন করে হারালে টাকার পুটলিটা? আমি আর সইতে পারছি না মালতী। এদিকে এই বর্ষায় আমার কাজ নেই, জমানো টাকাটাও হারালো। আমার মেয়ের কষ্টের মুখখানা দেখতে আর ভালো লাগছে না। আমাদের ওই পড়ে থাকা জমিটার তো কোনো কাজ নেই, কালকে ওটা আমি বিক্রি করে দেব। এ কি বলছো? বাপ দাদার শেষ স্মৃতিটুকু এভাবে হুট করে বিক্রি করো না। অভাব তো আমাদের চিরদিনের সঙ্গী। একটু ধৈর্য ধরো। জমি ফেলে রেখে কি হবে? ওটা বিক্রি করলে কিছু টাকা আসবে, আর তিন্নিকে অন্তত একবার পেট ভরে মোরগ পোলাও খাওয়াতে পারবো। আর মিনতি দিদির অপমানের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে। ঠিক বলেছ হারান।